तो कैसे अपलोड Once more! Once more! Once more! मज़ा आया। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো এইরকম ভিডিও ও ফটোগুলো ইনস্টাগ্রামে ফেসবুকে খুবই ভাইরাল চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম এআই রিলেটেড ছবিগুলো ভিডিওগুলো খুবই ভাইরাল চলছে। তো এই ভিডিওগুলো বা ছবিগুলো কিভাবে তৈরি করতে হবে, তো আজকের ভিডিওয়ে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো তৈরি করা খুবই সহজ। তো কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো। তো এইখানে তোমাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার পড়বে। এক নম্বর হচ্ছে ফটোলিপ, আর ২ নম্বর ভিএন দিয়ে করতে পারো, তোমরা ক্যাপকাট দিয়ে করতে পারো, কাইনমাস্টার দিয়ে করতে পারো, বা অ্যালাইন মোশন দিয়ে করতে পারো। তোমাদের যেটাই সুবিধা হবে তোমরা সেটাই করে নেবে। তো আমি এখানে ভিএন দিয়ে দেখাবো, তোমরা চাইলে ভিএনটা দিয়ে করতে পারবে। তো সবার প্রথম ফটোলিপ অ্যাপটাকে তোমাদের এখানে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করো, তো ওখানে কিছু ফিচার লক থাকবে, ঠিক আছে? আর প্লে স্টোরের বাইরে যদি মোড এপিকে ইনস্টল করো তাহলে সব কিছু এখানে আনলক থাকবে। তো তোমরা চেষ্টা করবে মোড এপিকেটা ইনস্টল করা, ঠিক আছে? তো প্লে স্টোর থেকে ডাউনলোড করলেও তোমরা করতে পারবে, বেশি করতে পারবে না, কিছু লিমিট থাকে ওখানে, সেইগুলোই করতে পারবে। তো অ্যাপটাকে ওপেন করার পর তো এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবে। তারপরে তোমাদের চলে যাবে ইমেল বক্সে একটা ওটিপি চলে যাবে ৬ সংখ্যার। তো ওই ওটিপিটা দিলে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, তো এখানে নিচের দিকে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম অপশন চলে আসবে, এখানে অ্যালাউ করে দেবে, ঠিক আছে? তো অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের অ্যাপটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এইখানে তোমরা কি করবে, একটু নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছ এআই স্ক্যান বলে যেটা আছে, তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যে ছবিটা তোমরা করতে চাইছো সেই ছবিটা এখানে তোমরা কি করবে, সিলেক্ট করবে। তো আমি একটা সিম্পল ছবি এখানে তোমাদের দিয়ে দেখাচ্ছি। তো আমি এই ছবিটা এখন দিয়ে দিলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর ছবিটা এরকমভাবে স্ক্যান হতে থাকবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর ছবিটা দেখবে তোমাদের এআই স্ক্যান হয়ে এরকমভাবে চলে এসছে। তো এটা যদি পছন্দ না হয় তো এর পাশে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে আরেকবার স্ক্যান হবে, আরেকবার স্ক্যান হয়ে একটু ডিপলি হয়ে যাবে। তো তোমাদের যেটা পছন্দ সেটা করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে, তারপরে এটাতে ক্লিক করবে, এরকম হয়ে যাবে। তো অনেক অপশন আছে, ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা এখানে করে নিতে পারবে। জলের তলায় যেগুলো ছিল ছবিগুলো দেখতে পাচ্ছিলে ফেসবুকে, সেগুলোও আছে এখানে। তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করবে। তারপর ছবিটাকে সেভ করার জন্য কি করতে হবে, উপরে যে সেভ বাটনটা আছে, সেভ বাটনটায় ক্লিক করবে। এখানে একটা ভিডিও তোমাদের সেভ হবে, ঠিক আছে? তো ভিডিও সেভ হয়ে যাওয়ার পর এই সেভ বাটনটায় ক্লিক করবে, তাহলে এরকম ভিডিও একটা সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পর তোমরা এরকমভাবে যটা ফটো করতে চাও করে নেবে, ৬-৭টা করে নেবে। তারপর তোমাদের গ্যালারিতে চলে আসবে ভিডিওটা থেকে তোমরা কি করবে, এখানে একটা ছবি করে নেবে, ঠিক আছে? তো লাস্টের যে এই ছবিটা চলে এসছে স্ক্যান করার পর, তো এই ছবিটাকে একটা ছবি সেভ করবে। তো তোমাদের ফোনে যেরকম সিস্টেম থাকে, স্ক্রিনশট থাকলে স্ক্রিনশট মেরে দেবে। আর যদি এরকম অপশন থাকে ওপরে, এরকম ক্যামেরা অপশন থাকলে এটাতে ক্লিক করে দেবে, খালি লাস্টের এই ছবিটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে ৭-৮টা ছবিকে তোমরা এরকমভাবে এআই স্ক্যান করে নেবে। তো এইভাবে স্ক্যান হয়ে যাওয়ার পর তোমাদের এবার কি করতে হবে, ভিএন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো ভিএন অ্যাপ্লিকেশনে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কি করবে, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর এবার তোমরা ফটোতে চলে যাবে। ফটোতে চলে যাওয়ার পর তোমরা কি করবে, যে ছবিটা নর্মাল ছবি সেই ছবিটা আগে সিলেক্ট করবে। তারপর ওই ছবিটা যে স্ক্যান করে যে ছবিটা এসছে এআই এ, সেই ছবিটাকে সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি নর্মাল ছবি এইখানে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর এই ছবিটা স্ক্যান করে এআই এ যে ছবিটা এসছে সেই ছবিটাকে সিলেক্ট করবে, ঠিক আছে? তো আরেকবার নর্মাল ছবি এটাকে সিলেক্ট করবে। তারপরে এটাকে স্ক্যান করে যে ছবিটা এখানে আসবে সেই ছবিটাকে সিলেক্ট করবে। তো এইভাবে একটা নর্মাল ছবি তোমাদের সিলেক্ট করতে হবে। আর তারপরে এআই স্ক্যান করে যেটা আসছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কিছু ছবি এরকমভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো এরকমভাবে কিছু ছবি সিলেক্ট করার পর নিচে অ্যারো বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এরকমভাবে চলে আসবে। তো এইখানে তোমাদের কি করতে হবে, মিউজিকটাকে অ্যাড করে দিতে হবে। আর ভিডিও শেষে চলে যাবে, দেখবে এখানে একটা ক্যাপকাটের লোগো থাকবে, ঠিক আছে? তো এই লোগোটা সিলেক্ট করে ডিলিট করে দেবে। আর তোমরা এখানে তোমাদের ফটো অনুযায়ী রেজুলেশন সিলেক্ট করবে। তো আমার এরকম ফটো আছে, ঠিক আছে?
তো এরকম ওই জন্য অটো করা আছে। তোমাদের যদি লম্বা ফটো হয় 9:16 করবে, নয় ষোলো। চার চোখো হলে 1:1, যেরকম তোমরা চাইবে সেরকম এখানে রেজুলেশন সিলেক্ট করতে পারবে। তো এখানে তোমাদের এবার কি করতে হবে, অডিওটাকে অ্যাড করতে হবে। তো অডিওটা লাগানো থাকবে একটা ভিডিওতে, তো সেই ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবে, মিউজিকে ক্লিক করবে, মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করবে, ঠিক আছে। মাই মিউজিক ক্লিক করার পর এক্সট্রাক্ট ফ্রম ভিডিও ক্লিক করবে, ঠিক আছে। এখানে ওকে করবে। তোমাদের যে ফোল্ডারে ভিডিওটা থাকবে সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করতে হবে, সেই ভিডিওটা থেকে সাউন্ডটা এখানে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমার যেহেতু সাউন্ডটা নিয়ে আছে অলরেডি, মাই মিউজিক করা আছে, তো আমি এখান থেকে ইউজ করে দিলাম, ঠিক আছে। তো একবার নিলে এখানে থেকে যায়, তারপর এখানে চলে আসবে। তো এবার তোমাদের এটাকে শুনে শুনে কি করতে হবে, তোমাদের ফটোর ডিউরেশনগুলোকে কমাতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে। তো হালকা হালকা করে তোমরা ফটোর ডিউরেশনগুলো এরকমভাবে ফটো সিলেক্ট করবে, এরকমভাবে হালকা করে টেনে টেনে কমিয়ে দেবে, ঠিক আছে। তোমরা যদি কম ফটো দিয়ে করতে চাও খুবই ভালো হবে, যদি বেশি ফটো দিয়ে করতে চাও তাহলে তোমাদের কমাতে হবে। তো কম ফটো দিয়ে করলে তোমাদের এখানে কি করতে হবে, কোনো কমাতে হবে না, দু চারটে ফটো ডিলিট করে দেবে, ঠিক আছে। তোমাদের এখানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে এই ছবিটা ডিলিট করে দিচ্ছি একটা। তো দেখতে পাচ্ছ আরও ছবি ডিলিট করতে হবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দেবে। তো আমি কিছু ছবি এখানে ডিলিট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এই পর্যন্ত আছে, তো আর একটা ছবি এখানে ডিলিট করলেই হয়ে যাবে। তো এইভাবে তোমাদের এখানে মিউজিকটা অনুযায়ী ফটোর ডিউরেশনগুলো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এই যে ফটো মাঝখানে মাঝখানে যে প্লাস আইকনগুলো দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনগুলোতে এফেক্ট লাগিয়ে দিতে হবে। তো কীভাবে এফেক্ট লাগাবে, প্লাস আইকনটা ক্লিক করবে, তো এখানে কি করবে, ডান দিকে স্ক্রল করবে, এখানে ব্লার বলে একটা এফেক্ট দেখতে পাচ্ছ, তো এটাকে লাগিয়ে দেবে, ঠিক আছে। আর আলাদা আরও এফেক্ট আছে, তোমরা ট্রাই করতে পারো। তারপরে প্লাস আইকনটা ক্লিক করবে, ব্ল্যাক লাগিয়ে দেবে, ঠিক আছে। তো একটায় ব্লার, একটায় ব্ল্যাক। তাছাড়া আরও এফেক্ট আছে, তোমরা লাগিয়ে লাগিয়ে ট্রাই করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা অ্যাড করতে পারো। তো আমি এখানে একটায় ব্লার আর একটা ব্ল্যাক এরকমভাবে লাগিয়ে দিচ্ছি এফেক্টগুলোকে। তোমরা তোমাদের পছন্দ মতো এফেক্ট চাইলে এখানে অ্যাড করে দিতে পারো। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এফেক্টগুলোকে এখানে কমপ্লিট করছি। তো এইভাবে এফেক্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে প্লে করা হলে খুব সুন্দরভাবে ভিডিওটা প্লে হতে থাকবে। তো আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভিডিও ট্রানজ্যাকশনটা প্লে হচ্ছে, ঠিক আছে, ছবিগুলো চেঞ্জ হচ্ছে। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারবে। তো আশা করি ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।